ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি। কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে এবং তা হলো সহবাসের ক্ষেত্রে পুরুষরা যে ভুলটি সবচেয়ে বেশি করে থাকে বা পুরুষদের মধ্যে যে বিষয়গুলি সবচেয়ে বেশি কাজ করে। যেকোনো যৌন সম্পর্ক বা সহবাস একটি গুরুত্বপূর্ণ বিষয়। পবিত্র একটি বন্ধন বিবাহের মাধ্যমে এই যে সহবাসটি এটি আসলে হচ্ছে একটা ভূমিকা বহন করে থাকে এবং এটি একটা বৈধ রূপ পেয়ে থাকে। স্বামী স্ত্রী অর্থাৎ নারী পুরুষ বিবাহের মাধ্যমে স্বামী স্ত্রীতে পরিণত হয়ে থাকে এবং তাদের যে এই যে শারীরিক সম্পর্কটা একটা সুন্দর সম্পর্কের রূপ হলো এই বিবাহ বন্ধন। কিন্তু অনেক সময় দেখা যায় যে পুরুষদের মধ্যে বা অধিকাংশ পুরুষদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা থাকে এবং যার কারণে তারা এই সুন্দর যে সময়টা রয়েছে বা অবসর এই যে একটা সুন্দর সময় এই সময়টাকে তারা উপভোগ করার পরিবর্তে এই সময়টা অনেক সময় তাদের কাছে একটা অস্বস্তি কিংবা তাদের সঙ্গীর কাছে একটা অস্বস্তি কারণ হয়ে দাঁড়ায়। মূলত এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। অনেক পুরুষই মনে করে থাকেন যে সহবাস বা এই যে শারীরিক সম্পর্ক বা যৌন সম্পর্ক এগুলো মূলত তাদের জন্যে এবং এই ক্ষেত্রে হয়তোবা নারীর বা স্ত্রীর কোনো ভূমিকা নেই এবং এই ক্ষেত্রে হয়তোবা তারাই শুধুমাত্র একটা প্রধান ভূমিকা পালন করতে পারেন। এরকম একটা ভ্রান্ত ধারণা নিয়ে অনেকে থাকেন এবং যার ফলে অনেকেই তার যে সঙ্গী রয়েছে বা স্ত্রী রয়েছে তার যে গুরুত্ব রয়েছে বা তার যে আকাঙ্ক্ষা বা চাহিদা বা তার যে যৌন অনুভূতির যে প্রাধান্যগুলো রয়েছে সেই বিষয়গুলোকে প্রাধান্য দিতে চায় না বা চেষ্টা করেন না। আবার অনেক পুরুষ রয়েছেন যারা কিনা সহবাসের ক্ষেত্রে বা শারীরিক সম্পর্কের ক্ষেত্রে খুব দ্রুত বা খুব তাড়াতাড়ি যোনিপথে প্রবেশ করানোর চেষ্টা করেন। অর্থাৎ তারা মনে করে থাকেন যে পুরুষ লিঙ্গ যোনিপথে প্রবেশ করালে হয়তোবা সহবাসের সর্বোচ্চ যে তৃপ্তি রয়েছে সেটা পাওয়া যাবে। এটাও একটা ভুল ধারণা। একটি গবেষণায় দেখা গেছে যে যদি সহবাসে ফুলবে অর্থাৎ 30 সেকেন্ড যদি অন্তত 30 সেকেন্ড যদি একটা আলিঙ্গন করা হয়ে থাকে, স্বামী স্ত্রী যদি আলিঙ্গন করে থাকেন সেই ক্ষেত্রে অক্সিটোসিন হরমোন নিঃসরণ হয়ে থাকে এবং অক্সিটোসিন হরমোনের পরিমাণটা বেড়ে যায় এবং এর ফলে কিন্তু সেই যে সঙ্গম বা সেই যৌন মিলনটা অনেকটা তৃপ্তিদায়ক হয়ে ফেলে। অর্থাৎ সহবাসের পূর্বে চেষ্টা করতে হবে নিজেদের মধ্যে একটা অন্তরঙ্গ পরিবেশ তৈরি করা। অনেক পুরুষই দেখা যায় যে সহবাসের ক্ষেত্রে খুব তাড়াহুড়ো করে থাকেন। মনে করেন যে হয়তোবা এই কাজটাকে খুব দ্রুত সম্পন্ন করতে হবে এবং এই ক্ষেত্রে খুব তাড়াহুড়োর কারণে হয়ে থাকে যে নারী বা স্ত্রী যে রয়েছে বা তার যে সঙ্গী রয়েছে তিনি সহবাসী উপভোগ করতে পারেন না বা সঠিকভাবে উপভোগ করতে পারেন না। কিন্তু একটি গবেষণা দেখা গেছে যে ৮০ ভাগ নারীর ক্ষেত্রে এই যে সহবাসের সময় বা সহবাসের আগে যদি ফোর প্লে করা না হয়ে থাকে তাহলে তারা কিন্তু এই সহবাসটাকে উপভোগ করতে পারেন না বা তাদের মধ্যে যে যৌন তৃপ্তি বা অর্গাজমের যে বিষয়টি থাকে এটি কিন্তু প্রাপ্য হয় না বা তারা এটা কিন্তু এই যে অর্গাজমের যে স্বাদটা আছে এটা তারা উপভোগ করতে পারেন না। অর্থাৎ সহবাসের ক্ষেত্রে কখনোই খুব বেশি তাড়াহুড়ো করা যাবে না। পাশাপাশি অনেক পুরুষই দেখা যায় যে সহবাসের সময় তার স্ত্রী বা সঙ্গীর সাথে অন্যের তুলনা করে থাকেন বা অন্যের সম্পর্কের সাথে তুলনা করে থাকেন। এই যে অন্যের সাথে তুলনা করা এই জিনিসটা থেকেও কিন্তু বিরত থাকতে হবে। প্রত্যেকটি মানুষ কিন্তু আসলে হচ্ছে কি একক এবং প্রত্যেকের কিন্তু আলাদা একটা ব্যক্তিত্ব বোধ রয়েছে, ব্যক্তি স্বাধীনতা রয়েছে, ইচ্ছা অনুভূতি আবেগ রয়েছে। একজনের সাথে কখনোই কিন্তু আরেকজনের গুলো মিলবে না। তাই কখনোই নিজের স্ত্রীকে বা সঙ্গীকে কিন্তু আরেকজনের সাথে বা অন্যের সাথে তুলনা করা যাবে না। অনেক পুরুষই খেয়াল করে থাকবেন যে অনেক পুরুষই বিভিন্ন ধরনের হয়তোবা সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন ধরনের একটা মাধ্যম থেকে তাদের মধ্যে বিভিন্ন রকমের একটা চিন্তা ধারণা চলে আসে বিশেষ করে তাদের স্ত্রীর শারীরিক অবকাঠামো বা গঠন সম্পর্কে এবং সেটা নিয়ে তিনি হয়তোবা সবসময় বিশেষ করে একদম নির্দিষ্ট সহবাসের সময় তার যে সঙ্গী রয়েছে বা স্ত্রী রয়েছে তাকে বলতে থাকেন এই যে এভাবে যদি তুমি বলতে থাকেন মূলত সহবাসের সময় তাহলে কিন্তু তার যে সঙ্গী বা স্ত্রী রয়েছে অর্থাৎ তার মধ্যে একটা কিন্তু নেতিবাচক প্রভাব পড়ে এবং তার যে আত্মবিশ্বাস অর্থাৎ আপনার স্ত্রীর যে আত্মবিশ্বাস সেখানে কিন্তু একটা আঘাত আনে এবং তার মনে সে কিন্তু তখন কষ্ট পায়। এই ভুলটাও কিন্তু করা যাবে না কখনই অন্যের শরীরের সাথে বিশেষ করে আমরা বিভিন্ন ধরনের আমরা বলে থাকি যে চিত্রনায়িকা বা তাদের সাথে বা বিভিন্ন ধরনের পর্ন স্টার তাদের সাথে যদি আমরা আসলে আমাদের সঙ্গী বা স্ত্রীর তুলনা করে থাকি তাহলে কিন্তু এটা কিন্তু একদমই ভুল ধারণা বা এটা কিন্তু আমাদের সহবাসের ক্ষেত্রে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি করবে। অনেক পুরুষ আছেন যারা মনে করে থাকেন যে আসলে অর্গাজমের যে বিষয়টি রয়েছে বা ফুল প্লের যে বিষয়টি রয়েছে অর্গাজম বলতে আমরা যেহেতু বলে থাকি যে সর্বোচ্চ যে চুক্তিটা অনেক পুরুষই এই অর্গাজম বা ফুল প্লেতে কখনই গুরুত্ব দেন না। তারা মনে করে থাকেন যে স্ত্রীর ফুল প্লে বা সর্বোচ্চ তৃপ্তি যেটা অর্গাজম সেক্ষেত্রে কোনো
গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে না এবং সেক্ষেত্রে তারা নিজেদের ক্ষেত্রে অর্গাজম হচ্ছে কিনা বা নিজেদের তৃপ্তিটা পূর্ণ হচ্ছে কিনা সেটার দিকে জোর দিয়ে থাকেন। এই প্রত্যেকটা বিষয় আসলে একজন পুরুষ যদি সহবাসের ক্ষেত্রে এগুলো যদি করে থাকেন, তাহলে আসলে তার জন্য আমার মনে হয় না যে তাহলে তার জন্য আসলে এই সহবাসটা তার যে সঙ্গী রয়েছে বা তার যে স্ত্রী রয়েছে তার জন্য আসলে এই সহবাসটা কখনোই আনন্দকর বা উপভোগযোগ্য হবে না, বরং এটা তার জন্য অনেক বেশি কষ্টের বেদনাদায়ক হবে এবং যন্ত্রণাদায়ক হবে এবং পরবর্তীতে তিনি কিন্তু যখনই সহবাসে বারবার যেতে থাকবেন বা আপনার সাথে বা স্ত্রীর সাথে স্বামী স্ত্রী যখন একটা সহবাসে যাওয়ার চেষ্টা করবেন, তখনই কিন্তু তিনি একটা অনীহা পোষণ করবেন বা তার মধ্যে আগ্রহটা কাজ করবে না বা আগ্রহটা দেখাবে না। অর্থাৎ এই কাজগুলি অনেক পুরুষই সহবাসের সময় করে থাকেন। এই ধারণা থেকে পুরুষদেরকে বেরিয়ে আসতে হবে এবং অবশ্যই নারী পুরুষ উভয়কেই সহবাসের ক্ষেত্রে স্বামী স্ত্রী উভয়কেই কিন্তু এক প্রাধান্য দিতে হবে। উভয়েরই যে যৌন আনন্দ, আকাঙ্ক্ষা, অনুভূতি, ইচ্ছা, চাহিদা রয়েছে প্রত্যেকটা বিষয়তে গুরুত্ব দিতে হবে। এটি গবেষণায় দেখা গেছে যে যারা প্রায় ৩৯ বছর ধরে বৈবাহিক জীবন পালন করছে, এরকম ২৯৪টি দম্পতির মধ্যে গবেষণা করে দেখা গেছে যে যদি স্ত্রীর যে আনন্দ রয়েছে বা স্ত্রীর যে যৌন আকাঙ্ক্ষা বা চাহিদা রয়েছে সেটাতে যদি প্রাধান্য দেয়া হয়ে থাকে, তাহলে সহবাসটি অত্যন্ত আনন্দদায়ক সুন্দর একটা যৌন সম্পর্কে পরিণত হয়। অর্থাৎ স্বামী স্ত্রী উভয় ক্ষেত্রেই এই যে সহবাসের ক্ষেত্রে প্রত্যেকটি বিষয়কে সমানভাবে গুরুত্ব দিতে হবে এবং দুজনের চাওয়া পাওয়া, দুজনের প্রত্যেকটি বিষয়কে প্রাধান্য দিতে হবে। অনেক পুরুষই দেখা যায় যে সহবাসের ক্ষেত্রে খুব তাড়াহুড়ো করে থাকেন। মনে করেন যে হয়তোবা এই কাজটাকে খুব দ্রুত সম্পন্ন করতে হবে এবং এই ক্ষেত্রে খুব তাড়াহুড়োর কারণে হয়ে থাকে যে নারী বা স্ত্রী যে রয়েছে বা তার যে সঙ্গী রয়েছে তিনি সহবাসী উপভোগ করতে পারেন না বা সঠিকভাবে উপভোগ করতে পারেন না। কিন্তু একটি গবেষণা দেখা গেছে যে ৮০ ভাগ নারীর ক্ষেত্রে এই যে সহবাসের সময় বা সহবাসের আগে যদি ফোর প্লে করা না হয়ে থাকে, তাহলে তারা কিন্তু এই সহবাসটাকে উপভোগ করতে পারেন না বা তাদের মধ্যে যে যৌন তৃপ্তি বা অর্গাজমের যে বিষয়টি থাকে এটি কিন্তু প্রাপ্য হয় না বা তারা এটা কিন্তু এই যে অর্গাজমের যে স্বাদটা আছে এটা তারা উপভোগ করতে পারেন না। অর্থাৎ সহবাসের ক্ষেত্রে কখনোই খুব বেশি তাড়াহুড়ো করা যাবে না। পাশাপাশি অনেক পুরুষই দেখা যায় যে সহবাসের সময় তার স্ত্রী বা সঙ্গীর সাথে অন্যের তুলনা করে থাকেন বা অন্যের সম্পর্কের সাথে তুলনা করে থাকেন। এই যে অন্যের সাথে তুলনা করা এই জিনিসটা থেকেও কিন্তু বিরত থাকতে হবে। প্রত্যেকটি মানুষ কিন্তু আসলে কি একক এবং প্রত্যেকের কিন্তু আলাদা একটা ব্যক্তিত্ব বোধ রয়েছে, ব্যক্তি স্বাধীনতা রয়েছে, ইচ্ছা, অনুভূতি, আবেগ রয়েছে। একজনের সাথে কখনোই কিন্তু আরেকজনের গুণ মিলবে না। তাই কখনোই নিজের স্ত্রীকে বা সঙ্গীকে কিন্তু আরেকজনের সাথে বা অন্যের সাথে তুলনা করা যায়